2003 সালে ইরাক যুদ্ধের সময় কিভাবে বিশ্বের সবচেয়ে খ্যাতনামা এক নায়ক সাদ্দাম হোসেনকে আমেরিকা ধরে নিল। এই ভিডিওতে আমরা জানাবো সেই অজানা ইতিহাস, যেখানে একটি সাধারণ মাটির গর্ত থেকে উঠে এলো ইরাকের প্রেসিডেন্ট। 2003 সালের এক রাত, ইরাকের একটি গ্রামে অন্ধকারে চুপচাপ লুকিয়ে আছে এক ব্যক্তি। তার আশ্রয় মাটির নিচে একটি গর্ত, যার মুখ ঢাকা ফোম দিয়ে। হঠাৎ পুরো গ্রামের লাইট নিভে গেল, আর তখনই শত শত আমেরিকান সৈন্য গ্রামে ঢুকে পড়ল। সৈন্যরা একটি খামার বাড়িতে পৌঁছালো। একজন সৈন্য মাটিতে পড়ে থাকা একটি দড়ি দেখতে পেল। দড়িটি টানতে খুলে গেল একটি গোপন দরজা। সৈন্যরা সেখানে গ্রেনেড ফেলতে যাচ্ছিল। ঠিক তখনই সবাই থমকে দাঁড়ালো। গর্ত থেকে বেরিয়ে এলো দুইটি হাত। তারপর দাড়িওয়ালা এক মানুষ বলল, আমি সাদ্দাম হোসেন, ইরাকের প্রেসিডেন্ট, এবং আমি আলোচনা করতে চাই। জর্জ বুশ খুশি হয়ে ঘোষণা দিলেন, লেডিস অ্যান্ড জেন্টলম্যান, উই গট হিম। এখন প্রশ্ন হচ্ছে, সাদ্দাম হোসেনকে আমেরিকার সৈন্যরা কিভাবে খুঁজে পেল? 2003 সালের মার্চে আমেরিকা ইরাক আক্রমণ করে। তাদের দাবি সাদ্দাম হোসেনের কাছে মারণাস্ত্র আছে, কিন্তু পরে প্রমাণিত হয় এটি ছিল মিথ্যা। ইরাকের রাজধানী বাগদাদ মাত্র 3 সপ্তাহে পতন হলো। কিন্তু সাদ্দাম হোসেন কোথায়? বাগদাদের কেন্দ্রে সাদ্দামের বিশাল মূর্তি ভেঙে ফেলা হলো, কিন্তু সাদ্দাম নিচে তখনও অদৃশ্য। সাদ্দামের দুই ছেলে উদয় ও খুশাইকে মোসুলের একটি বাড়িতে ধরা হয়, কিন্তু মারাও যায়। এরপর আমেরিকা $25 মিলিয়ন পুরস্কার ঘোষণা করে সাদ্দামকে খুঁজে বের করার জন্য। ইরাকিদের উদ্দেশ্যে আমেরিকান সৈন্যরা বলে, আমরা ইরাকি জনগণকে বলছি, আপনারা সাহায্য করুন, সাদ্দামকে খুঁজে বের করুন। কিন্তু মাসের পর মাস চলে যায়, সাদ্দামের কোনো হদিশ মিলে না। একজন সৈন্য, এরিক ম্যাডক্স, ভাবলেন সাদ্দামকে খুঁজতে হলে তার বডিগার্ডদের খুঁজতে হবে। মোহাম্মদ ইব্রাহিম ছিল সাদ্দামের বিশ্বস্ত বডিগার্ড। টিকরিতে সাদ্দামের বডিগার্ড মোহাম্মদ ইব্রাহিমের সন্ধান মিলল। তাকে ধরে জিজ্ঞাসাবাদ করা হলো। ইব্রাহিমকে জিজ্ঞাসাবাদে আমেরিকা জানতে পারে সাদ্দাম লুকিয়ে আছে আর দাউল নামের এক গ্রামে। সৈন্যরা গ্রামে ঢুকে দুটি বাড়ি খুঁজে দেখলো, কিছুই নেই। হঠাৎ মোহাম্মদ ইব্রাহিম মাটিতে একটি দড়ি দেখালেন। সৈন্যরা দড়ি টানতেই খুলে গেল একটি গোপন দরজা। ভেতর থেকে বেরিয়ে এলো সাদ্দাম হোসেন এবং তাকে গ্রেপ্তার করা হয়। বুশকে মিডিয়াতে বলতে শোনা যায়, ইরাকের ইতিহাসে একটি অন্ধকার অধ্যায়ের সমাপ্তি হলো। সাদ্দামকে বিচার করে ফাঁসি দেওয়া হয়, কিন্তু ইরাক যুদ্ধ থামেনি। ইন্টারনেটে সাদ্দামের এই গর্তের ছবি মিমে পরিণত হয়, কিন্তু এর পিছনে ছিল একটি পরিকল্পিত প্রচারণা। আমেরিকা চেয়েছিল সাদ্দামের ভিতর ছবি বিস্ফোরক। সাদ্দামের পতন শুধু একটি যুদ্ধের শেষ নয়, এটি ইতিহাসের একটি শিক্ষা। আপনি যদি এমন ভিডিও পছন্দ করেন তাহলে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন। ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি।